আসসালামু আলাইকুম। নাহার সিটি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি তৈরি করে দেখাবো বগুড়ার অত্যন্ত জনপ্রিয় ডিম আলুর ঘাটি রান্নার রেসিপি। এখানে আমি 1 কেজি পরিমাণ আলু ভালোভাবে ধুয়ে একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট সিদ্ধ করে নেব। 20 মিনিট পর ঢাকনা খুলে একটি কাঁটা চামচের সাহায্যে আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা তা দেখব। থেকে নামিয়ে আলুগুলো খোসা ছাড়িয়ে নেব। হাত দিয়ে আলুগুলোকে একেবারে ম্যাশ করব না, কিছুটা আধা ভাঙা করে নিব। এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আলুগুলো সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আবারও 1 কাপ পরিমাণ পানি দিয়ে আলুর সঙ্গে মিশিয়ে নেব। একটি বাটিতে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, স্বাদ মতো লবণ দিয়ে 4টি ডিম ভেঙে নিয়ে চামচের সাহায্যে ডিমগুলোকে ভালোভাবে ফেটে নিব। আপনারা চাইলে আলুর সাথে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটু লবণ হলুদ গুঁড়া মাখিয়ে ডিমগুলো ভেজে রান্না করতে পারেন। এখন একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এখন ডিমগুলো তেলের মধ্যে ঢেলে দিব। চামচের সাহায্যে ডিমগুলো ভাজ করে ছোট ছোট টুকরো টুকরো করে লাল লাল করে ভেজে নিব। প্রথমে 2টি ডিম ভেজে নিব, পরে আবার 2টি ডিম ভেজে নেব। ডিমগুলো প্লেটে উঠিয়ে নেব। একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি, ভাজতে থাকবো পেঁয়াজ লাল হয়ে আসা পর্যন্ত। হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে নেব। আলুগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে নিয়ে 1 চামচ হলুদ গুঁড়া, লবণ স্বাদ মতো, 3 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন, 2 চামচ জিরা বাটা দিয়ে একটি চামচের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মশলাগুলো আলুর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর 8টি সাদা এলাচ ও তেজপাতা দিয়ে দেব, দিয়ে কষাতে থাকবো ঝোলটা টেনে আসা পর্যন্ত। ঝোল টেনে আসলে 4টি কেটে রাখা টমেটো দিয়ে দিব। নেড়ে চেড়ে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর বলক চলে আসলে
আসলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিম দেওয়ার পর কিছুক্ষণ জাল করে ঝোলটা ঘন হয়ে আসলে 1 চা চামচ ভাজা জিরা ও ধনের গুঁড়া দিয়ে দিব। নেড়েচেড়ে চুলাটা অফ করে দিব। এরপর একটি তরকারির বাটিতে ঢেলে গরম গরম পরিবেশন করব। এই তো তৈরি হয়ে গেল বগুড়ার অত্যন্ত জনপ্রিয় ডিম আলুর ঘাটি রান্নার রেসিপি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।